পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২০ ঘন্টা ধরে চলা এই বৈঠক ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি, তবে নতুন করে সংলাপ শুরু হতে পারে। সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে ৩টি মূল ইস্যুতে মতবিরোধের কারণেই আলোচনা ভেঙে যায়। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং হরমুজ প্রণালীকে ঘিরে নিয়ন্ত্রণ ও নৌ চলাচলের প্রশ্ন। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি এর গবেষণা পরিচালক প্যাট্রিক ক্লাউসন বলেছেন, শিগগিরই নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম। দুপক্ষের মধ্যে কোনো স্পষ্ট সমঝোতা না হওয়ায় সংঘাত ফের জোরালো হওয়ার ঝুঁকিও রয়েছে। মার্কিন বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা আছে। একদিকে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে চাপ বাড়ানো, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী আলোচনা স্থগিত থাকলেও যুদ্ধের ঝুঁকি আরো বাড়তে পারে। বর্তমানে ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যা ২১ এপ্রিল শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা দেখা যেতে পারে। পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্য অবস্থায় এগিয়ে আসতে পারে। এই পুরো সংকটে হরমুজ প্রণালীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের তেল পরিবহনের অন্যতম প্রধান এই পথের নিয়ন্ত্রণ নিয়েই দুপক্ষের টানাপোড়েন তীব্র হয়ে উঠেছে।